করলে তোমাদেরকে মা বাবা বলে, শিক্ষক বলে, এ গাধা শিক্ষার্থীটা আমাদের কাছে কোথা থেকে আসলো, বলে না গাধা? আচ্ছা বলো তো গাধা ইংরেজি কি বলো তো? গাধা ইংরেজি কি, কে বলতে পারবে? গাধা ইংরেজি কি? এস। গুড। এস ফর গাধা। এস বানান কিভাবে বলো তো? এ ডাবল এস। আচ্ছা এস মানে গাধা, এস এর সাথে তুমি যদি ই টি যোগ করো, ই এবং টি, তাহলে কি হবে বলো তো? অ্যাসেট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে কি? সম্পদ। ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি। তুমি যদি এস এর সাথে এডুকেশন এবং ট্রান্সপারেন্সি যোগ করো, তাহলে এসটা অ্যাসেটে পরিণত হবে, সম্পদে পরিণত হবে। তার মানে তোমরা যারা আজকে গাধা, তোমাদের সেই গাধা থেকে উত্তোলন করার জন্য তোমাকে ই এবং টি, এডুকেশন এবং ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছো, তোমরা যদি ইন্টারের একটা সমীকরণে দেখা গিয়েছে যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পায়, তাদের 50% ইন্টারে গিয়ে এ প্লাস পায় না। এবং যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পায়নি, তোমাদের মধ্যে অনেকেই, তারা শুধুমাত্র তাদের চেষ্টার কারণে ইন্টারে গিয়ে তারা এ প্লাস পাবে। তো সুতরাং এই যে সময়টা তোমাদের জন্য, এই সময়টা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তোমার ইন্টারের পরে, ইন্টার পাস করার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, দেখবা তোমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, তোমার বন্ধু যে তোমার পাশে বসে আছে, তার চেয়ে তোমার পার্থক্য হয়ে যাবে ডাবল থেকে ট্রিপল, প্রচুর পার্থক্য হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। একবার একটা শিক্ষক একটা ব্যাংকের একজন দারোয়ান, সে ম্যানেজারকে বলে, স্যার আপনিও 9টা থেকে 5টা পর্যন্ত সময় দেন, আর আমি সময় দিই সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমার বেতন হচ্ছে মাত্র 5,000 টাকা, কিন্তু আপনাদের একজন কর্মচারীর বেতন যে আমার মতো, আমার চেয়ে কম সময় দেয়, তার বেতন 30,000 টাকা। কেন? এটা কি এটা বৈষম্য না? বৈষম্যহীন সমাজে এই বৈষম্য তো ঠিক না স্যার। তখন তিনি তাকে বোঝানোর জন্য বলল যে এক কাজ করো, তুমি উত্তরা থেকে যাত্রাবাড়ি যাবা, এখানে আমাদের একটা ফার্ম আছে, গরুর ফার্ম আছে, সেই গরুর ফার্মে তুমি দেখে আসবা কয়টা গরু আছে। পরবর্তী তাকে বললো এটা, পরবর্তীতে যিনি অফিসারকে বললো তুমিও গিয়ে দেখে আসো কয়টা গরু আছে। তো পরবর্তীতে যে কেয়ারটেকার দারোয়ান, উনি দেখে আসছেন যে গরু হচ্ছে 25টা আছে।